দর্শক, আমি তোফা সানি স্বাগত জানাচ্ছি আপনাদেরকে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন মাশরুম ইনস্টিটিউট অবস্থিত ঢাকার সাভারে, যেখানে মাশরুমের গবেষণার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে চাষিদেরকে এনে যাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হচ্ছে এবং মাশরুম চাষি হিসেবে যাদেরকে প্রতিষ্ঠিত করা হচ্ছে। আজকে জানাবো সেই মাশরুম উদ্যোক্তা এবং চাষিদের কথা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কৃষিক্ষেত্রে মাশরুম চাষ একটি অত্যন্ত লাভজনক এবং সম্ভাবনাময় খাত হিসেবে হয়েছে। এই প্রেক্ষাপটে কৃষকদের মধ্যে মাশরুম চাষের কলা কৌশল ছড়িয়ে দিতে এবং নতুন উদ্যোক্তা তৈরি করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে মাশরুম চাষের জন্য খুব বেশি জায়গা বা মূলধনের প্রয়োজন হয় না। এটি স্বল্প সময়ে উচ্চ ফলনশীল এবং পুষ্টিকর একটি ফসল। তাই বেকার যুবক যুবতীরা, নারী উদ্যোক্তারা এবং প্রান্তিক কৃষকরা সহজেই এই চাষে নিজেদের সম্পৃক্ত করতে পারেন। বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট নিয়মিতভাবে মাশরুম চাষের উপর বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করে থাকে। এই প্রশিক্ষণগুলো হাতে কলমে শেখার সুযোগ দেয় এবং নতুন চাষিদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করে। দর্শক, আমি দাঁড়িয়ে আছি একদল উদ্যোক্তার পাশে। এই উদ্যোক্তারা হচ্ছে জাতীয় মাশরুম যে ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটে তারা প্রশিক্ষণ নিতে এসেছেন মাশরুম উদ্যোক্তা হিসেবে। উদ্যোক্তারা হচ্ছেন তারা নিজেরাই হাতে কলমে এখানে মাশরুমের বীজ প্যাকেট তৈরি এবং মাশরুম চাষ তারা এখানে প্রশিক্ষণ নেবেন। এটা সম্পূর্ণই সরকারি খরচে। এখানে তারা প্রশিক্ষণ নিয়ে তারা নিজেরা স্বাবলম্বী হবেন, এমনটাই কিন্তু সরকার এবার উদ্যোগ নিয়েছেন। এখানে হচ্ছে আমাদের প্রকল্পটা মূলত 156টা উপজেলা 34টা হর্টিকালচার নিয়ে গঠিত। 156টা উপজেলার ভিতরে যে অঞ্চলগুলো আছে, যে এলাকাগুলো আছে, সেখানকার আমাদের যে চাষিগুলো আছে তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি খাগড়াছড়ি থেকে পাঞ্চেরি উপজেলা থেকে আসি উদ্যোক্তা ট্রেনিং নিতে, যাতে আমি ভবিষ্যতে ভালো উদ্যোক্তা হতে পারি এবং মাদার কালচার কিভাবে তৈরি করতে হয় এবং মাশরুম কিভাবে তৈরি করতে হয় এটা যাতে জানতে পারি। আমার গ্রাম কুষ্টিয়া। আমি একটা উদ্যোক্তা হতে আসছি। কিসের উদ্যোক্তা? মানে আমি মাশরুমের পর যাতে আমি অনেক কিছু বড় করে করতে পারি, নিজে চলতে পারি। এইটি হলো উপকারী। এখন উপকারী মানে ওষুধ তৈরি হচ্ছে, মানে আমার এই শরীরের দিক দিয়ে উপকারী। মানে একটা সবজি যেরকম উৎপাদন হয়, এরকম মাশরুম একটা ভালো জিনিস। ওইটি নোংরা কাজ না, তো এটি ঘরে বসে খুব পরিষ্কার কাজ। আমি লক্ষ্মীপুর জেলা থেকে, লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে আসছি। এখানে মাশরুম উদ্যোক্তা প্রশিক্ষণ নিতে আসছি। এটা একটা শিল্প ট্রেনিং। আমি আগে মাশরুমের সাথে সম্পৃক্ত ছিলাম, কিন্তু তখন আমি বিস্তারিতভাবে অত জানতাম না। তখন শুধু নিজের জন্য চাষ করতাম। এখন এই মাশরুমটাকে সমস্ত জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, আমার জেলা, পুরা জেলার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য শিল্প উদ্যোক্তা হিসাবে যে প্রশিক্ষণ সরকার দিচ্ছে, আমি এখন ওই প্রশিক্ষণের জন্য আসছি। আমরা প্রথম যখন শুরু করছি তখন মাশরুমটাকে ব্যাঙের ছাতা বলতো। এখন কিন্তু মানুষ খাইছে, বুঝছে আসলে মাশরুম যে উপকারী একটা ফসল, স্বাস্থ্যসম্মত ফসল, স্বাস্থ্যের সকল পুষ্টিগুণই কিন্তু মাশরুমের মধ্যে আছে। ব্যক্তিগতভাবে আমি একজন খ্রিস্টান। আমি আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানের মুসলিমদের ভিতরে যেমন ইমাম থাকে, আমি আমার ধর্মের পাস্টর হিসেবে কাজ করছি। মাশরুম চাষ এই জন্য শিখছি যে আমি আগে থেকে মাশরুমের সাথে সম্পর্কিত, জাতিতে আদিবাসী, এবং মাশরুম অনেকদিন থেকে পরিচিত, কিন্তু মাশরুমের অনেক উপকারী গুণ ছিল আমি জানতাম না। এই প্রশিক্ষণের মাধ্যমে আমি সেই সমস্ত পুষ্টিগুণ এবং মাশরুমের যে সমস্ত উপকারিতা রয়েছে আমি তা এখানে এসে জানতে পারতেছি। ট্রেনিং করাইতেছে সরকার, পুরো সরকারের নিজের খরচে, নিজ খরচে। আর আমরা আসছি সেখানে ট্রেনিং করতে, উদ্যোক্তা হওয়ার জন্য। পুষ্টিবিদদের মতে মাশরুম একটি উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শহরের জীবনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আগামী দিনে মাশরুমের উজ্জ্বল সম্ভাবনা দেখছে দেশ। দর্শক, আমরা যেটা এখানকার যারা প্রশিক্ষক আছেন তাদের কাছ থেকে আমরা যেটা জানলাম যে মাশরুমের যে বীজ প্যাকেট, সেই বীজ প্যাকেটের ভিতরে যে উপকরণ দেওয়া হয়, সেই উপকরণের মধ্যে অনেকেই ধানের তুষ, খড়, কাগজ, বিভিন্ন উপায়ে কিন্তু তারা স্পন প্যাকেট তৈরি করছেন। অর্থাৎ এই যে বীজ প্যাকেট, আমার হাতে যে প্যাকেটটি আপনারা দেখছেন,
এটাই হচ্ছে মূলত মাশরুমের বীজ প্যাকেট বা এটাকে বলে স্পন প্যাকেট। এই স্পন প্যাকেটের ভেতরে আবার মাদার কালচার দিয়ে এটাকে আবার জীবাণুমুক্ত করে তারপরে কিন্তু চাষের জন্য উপযোগী করা হয়, যেটা করতে খুবই সহজ এবং খুবই কম খরচে কিন্তু এমন একটি স্পন প্যাকেট তৈরি করা যায়, যেটাই কিন্তু আজকের উদ্যোক্তারা এখান থেকে শিখছেন। এবং আমার পাশে যারা দাঁড়িয়ে আছেন, এর আগেও আমি একটি ব্যাচ আপনাদেরকে দেখিয়েছি, আর এখানে যারা আছেন তারাও কিন্তু বাংলাদেশের প্রতিটি জেলা থেকে এখানে এসেছেন। অনেক উচ্চ শিক্ষিত ছেলেরা এখানে এসেছেন, অনেক বেকার ছেলেরা এখানে এসেছেন, যারা লেখাপড়া করে যারা চাকরি পাচ্ছেন না বা যারা ভালো একটি কর্মসংস্থান যারা খুঁজছেন, তারাই কিন্তু এই মাশরুমের উদ্যোক্তা প্রশিক্ষণ তারা গ্রহণ করছেন। আমি সিলেট থেকে আসছি মাশরুমের প্রশিক্ষণ নিতে, আর আমার নিজস্ব একটা কমার্শিয়াল ফার্ম করার জন্য। আমরা এখানে শিখছি কাঠের গুঁড়ো এবং কি খড় দিয়ে স্পন তৈরি করা এবং কি জীবাণুমুক্ত কেমনে করতে হয় আমাদের চেম্বারে এবং ড্রামের ভিতরে। আমি ব্যক্তিগতভাবে আমি আপাতত মাস্টার্স কমপ্লিট করেছি, পাশাপাশি বেকার, পাশাপাশি আমাকে আমার উপজেলা কৃষি অফিসার আমাকে এই উদ্যোক্তা হিসেবে মাশরুমের প্রতি আমি নতুন একবারে নিউ মাশরুমের প্রতি যে আমাকে এই উদারতা দেখাইছেন যে এটা করলে তুমি ভালো করবা। আমি প্রবাস ফিরত একজন কৃষক, প্রবাসে ছিলাম বহুদিন। এখন প্রবাস থেকে এসে এই কৃষি পেশার সাথে জড়িত, হাঁস মুরগি পালন এবং চাষাবাদ এবং এই সমস্ত কৃষি পেশায় আছি। আমার দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিসার আমাকে উদ্বুদ্ধ করলেন মাশরুম চাষের জন্য। যেমন আমার কথাই বলি, আমি অনেক মাশরুম খেয়েছি, গুণাগুণ সম্পর্কে হালকা জানতাম। এখানে আসার পরে কিভাবে মাশরুম চাষ করা হয়, এটা যা এত ভালো আদর্শ মানের খাদ্য, এটা আগে জানতাম না। আমি মনে করি যে সামনে মাশরুম এটা শিখে গিয়ে এখান থেকে ভালো আমি একজন উদ্যোক্তা হব এবং আমি লার্জ স্কেলে যেতে চাই এবং ইন্ডাস্ট্রিয়াল স্কেলে গিয়ে বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য দেশগুলোতে আমি মাশরুম রপ্তানি করে আমি বাংলাদেশের যে ডলার সংকট সেগুলো সমাধান করতে চাই। আমাদের মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় উদ্যোক্তা ব্যাচ ট্রেনিং হয়। আমাদের যে প্রকল্পের উদ্দেশ্য, তার ভিতরে একটা মেইন উদ্দেশ্য উদ্যোক্তা তৈরি করা, উদ্যোক্তা সৃষ্টি করা। সেই ক্ষেত্রে আমরা এই উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে 25 থেকে 35 বছর বয়স যারা, তাদেরকে অগ্রাধিকার, এবং মাশরুম চাষে যারা আগ্রহী বা উচ্চ মূল্যের ফসল চাষে আগ্রহী, তাদেরকে আমরা প্রাধান্য দিচ্ছি। সেই ক্ষেত্রে আমরা উপজেলা কৃষি অফিসের কাছ থেকে এই সাপোর্টটা নেই, তাদেরকে আমরা চিঠি দেই, উপজেলা কৃষি অফিস নির্বাচন করে উদ্যোক্তা পাঠায়। তো এরকম আমাদের 43টা উপজেলা কৃষি অফিস থেকে 43 জন উদ্যোক্তাকে পাঠিয়েছে। তাদেরকে আমরা এখানে 10 দিন ব্যাপী হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছি। আজকে 9তম দিন। আপনারা প্র্যাকটিক্যালি এখানে দেখবেন যে লোকজন হাতে কলমে স্পন উৎপাদন, মাশরুম প্রক্রিয়াকরণ, বাজারজাতকরণ এই বিষয়গুলো শিখছে এবং বহু তরুণ উচ্চশিক্ষিত বেকার এখানে রয়েছে। তো আমার 9ম দিনে আমি যেটা প্রত্যাশা করছি যে এরা যেভাবে মাশরুম শিখে যাচ্ছে, তাতে তারা বীজ উৎপাদনের প্রথম ধাপটি স্পন উৎপাদন, যেটা কাঠের গুঁড়া, খড়ে, এগুলা তারা করতে পারবে। আবার অনেকেই আছে তারা মাদার কালচার, পিওর কালচার এরকমও করতে পারবে, সেই সামর্থ্য তাদের আছে। আমরা যদি মার্কেট লিঙ্কেজটাকে আরেকটু জোরদার করে দেই, মার্কেটটাকে আরেকটু সম্প্রসারণের জন্য তাদেরকে সহযোগিতা করি, তাহলে যার যার জায়গা থেকে প্রত্যেক উপজেলা থেকে তারা অনেক ভালো করবে, স্বাবলম্বী হবে এবং তাদের আওতায় যে 30 জন করে আবার দলভুক্ত চাষি তারা নিবে, সেই হিসাবে সেই 30 জন দলভুক্ত চাষিরও একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এখানেও আমরা বলে দেই যে মহিলা এবং তরুণ যারা বেকার আছে তাদেরকে যেন অগ্রাধিকার প্রদান করা হয়। তাদের আবার হর্টিকালচার সেন্টারে 2 দিনের প্রশিক্ষণ হবে এবং তাদের ফার্মগুলোতে যে আমাদের অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, তাতে আমাদের কিন্তু বেকার সমস্যার সমাধান হবে, মানুষের পুষ্টির চাহিদা পূরণ হবে, পুষ্টি ঘাটতি পূরণ হবে। সবকিছু মিলে আমাদের মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে আর্থসামাজিক অবস্থার একটা উন্নয়ন ঘটবে। মাশরুম চাষ নিয়ে সরকারের যে উদ্যোগ এবং যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট, যেখান থেকে তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা, তৈরি হচ্ছে নতুন নতুন চাষি, যারা এই বাংলাদেশের অর্থনীতিতে বিশাল একটি ভূমিকা রাখবে।